हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। তো ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর আমরা প্রতিদিন আমরা সকালে ভগবদ গীতা পঠন করার বুক রিডিং করি, চেষ্টা করি। আপনারা সঙ্গ দেন, কিছুটা হলেও বোঝার চেষ্টা করি। হয়তো সব আমাদের আয়ত্তের মধ্যে থাকে না, কিছু কিছু করে আমরা ধীরে ধীরে এটাকে বোঝার চেষ্টা করছি। ভগবদ গীতার 700 শ্লোককে 3টে সেকশনে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এই ভগবদ গীতার আর টোটাল ভগবদ গীতাকে যদি আমরা উদ্দেশ্য হিসাবে ধরি, তো টোটাল ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে এই মনুষ্য সমাজকে আহ বোঝানো যে মানুষের কি করা উচিত। তো ধীরে ধীরে আলাদা আলাদা স্টেজে যারা যে স্টেজে থাকতে চায়, কেউ যদি কর্মী হয়ে থাকতে চায় তাহলে কর্মযোগের মধ্যে আবদ্ধ থাকুক, কেউ যদি জ্ঞানী হয়ে থাকতে চায় তাহলে জ্ঞান যোগের মধ্যে থাকুক, কেউ যদি হঠযোগের মধ্যে থাকতে চায়, কেউ যদি ধ্যান যোগের মধ্যে থাকতে চায়, থাকতে পারে। ভগবান বলছে সবগুলো দ্বারাই ভগবানকে পাওয়া যেতে পারে। শেষে ভগবান যে কথাটি বলেছেন, বলেছেন যে তুমি সব ধরনের যত জ্ঞানের কথা বললাম, যত যোগের কথা বললাম, সবগুলো ঠিক, কিন্তু তোমাকে আমি ফাইনাল যেহেতু বলছি, সেটা হচ্ছে তুমি আমার শরণাগতি লাভ করো, তার মানে ভক্তি যোগে। ইভেন প্রত্যেকটা অধ্যায়ে আমরা ছোট ছোট করে ভক্তি যোগের প্রবেশ দেখে রেখেছি। ইন্দ্রিয় সংযম করে ভগবানের প্রতি চেতনায় মগ্ন হয়ে কাজ সমস্ত ভগবান চেতনায় কাজ করা, ভগবানকে সমর্পণ করা, এগুলো সব ভক্তি যোগেরই অংশ। যদিও আমরা নাম দিয়েছি কর্মযোগ, বাট প্রকৃতপক্ষে ভগবান সংক্রান্ত, ভগবানকে মানে জুড়ে যে সমস্ত কাজ, সবই ভক্তি সংক্রান্ত। তাই ভগবান 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে বলেছিলেন, মৎ কর্ম কিন মৎ কর্ম কিন মৎ পরমো মদ ভক্ত সঙ্গ বর্জিত। মানে মৎ কর্ম কিত, আমার জন্য কাজ করো, মৎ কর্ম কিত মৎ পরম, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মৎ ভক্ত, আমার ভক্ত হও। মত কর্ম কিন মত কর্ম কিন মত পরমো মত ভক্ত সঙ্গ বর্জিত। আর যত ভৌতিক জিনিস তোমরা ত্যাগ করো, ভৌতিক সঙ্গ ত্যাগ করো। দেখুন, আমাদের যদি অন্য কোনো জিনিসে আসক্তি থাকে না, তাহলে কোনো একটা জিনিসকে আমরা বিরক্ত হয়ে তবে আর একটা জিনিসের প্রতি আমাদের আর শক্তি বাড়ে, তাই না? আমরা যে জিনিসটা আমরা বলি, যখন কোনো জিনিসের প্রতি বিরক্ত আসে, তখন অন্য আর একটা জিনিস খোঁজার চেষ্টা করি, বা একটা নতুন জিনিস খুঁজে পেলে পুরোনো জিনিসটার প্রতি আমাদের সাধারণত বিরক্তি আসে, তাই তো? তো তেমনই এখানে বলছে, যখনই আমরা আধ্যাত্ম চেতনায় আমরা উদ্বুদ্ধ হব, তখন ধীরে ধীরে ভৌতিক জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের একটা বিরক্তি আসবে। বা যদি ভৌতিক জিনিসের প্রতি বিরক্তি এসেছে, সেই অবস্থাটাকে আমাদেরকে আধ্যাত্মিক চেতনার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। তার মানে আমাদের জীবনে দুটো অংশ। যারা কলকাতা চেনেন, কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে একটা লাইন আছে, আর একটা আছে বারুইপুরের দিকে লাইন আছে, হ্যাঁ, শিয়ালদা থেকে। ঠিক আছে? তো শিয়ালদা থেকে নর্থ থেকে চলে যাচ্ছে আপনার কৃষ্ণনগরের দিকে একটা রাস্তা, আর সাউথ থেকে চলে যাচ্ছে বারুইপুরের দিকে রাস্তা। কেউ যদি ভাবে আমি একসঙ্গে কৃষ্ণনগর বা বারুইপুরের দিকে যাব, সম্ভব নয়। কৃষ্ণনগরের রাস্তায় গিয়ে ব্যারাকপুর পর্যন্ত যেতে পারবেন, বা ব্যারাকপুর হয়ে যেতে পারবেন, বা বারুইপুরের রাস্তায় বালিগঞ্জ হয়ে যেতে পারবেন, কিন্তু বারুইপুর আর কৃষ্ণনগর একসঙ্গে যাওয়া যাবে না। তাই আমাদের ভৌতিক সুখ আর আধ্যাত্মিক চেতনায় থেকে আধ্যাত্মিক সুখ দুটো একসঙ্গে পাওয়া কখনো সম্ভব নয়। তার মানে আপনি কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যত যাবেন, আপনি কলকাতা থেকে বারুইপুরের যে ডিস্টেন্স, বারুইপুর থেকে তত দূরে যেতে শুরু করবেন। বুঝতে পেরেছেন? আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগরের যত কাছে যেতে থাকবেন, ততই আপনি বারুইপুর থেকে দূরে যেতে থাকবেন। এই জিনিসটা ভাবার চেষ্টা করুন। তার মানে আপনি যখনই ভগবান চেতনার দিকে যেতে অগ্রসর হতে থাকবেন, তখন জড়জাগতিক বিষয় থেকে ধীরে ধীরে আমরা নিবৃত হতে
বা দূর হতে শুরু করব। এটা খুব স্বাভাবিক। আর যদি কেউ ভাবে আমাদের ভৌতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন দুটো ব্যালেন্স করে চলবো, তারা অ্যাভারেজ হয়েই থাকবে। তারা অ্যাভারেজ হয়ে থাকবে। তারা যেন এই জীবনে মুক্তির আশা না করে। তাদেরকে পরবর্তী জীবনে বেটার একটা জীবন পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জীবনে মুক্তির জন্য একদম কেউ যদি ভাবে যে আমি খুব ভালো ক্রিকেটারও হব, আবার আমি খুব ভালো পড়াশোনাতেও হব, দুটো জিনিস চালিয়ে যাওয়া খুব কঠিন। খুব কঠিন, সম্ভবই নয়। হয় ওকে ডেডিকেটেডলি, কারণ আমরা জেনেছি ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন, দুই দিকে আপনার মনকে যদি বিভক্ত করে রাখেন, তাহলে কোনো জিনিসই ঠিকভাবে আমরা অ্যাচিভ করতে পারবো না। তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সংসার জীবনটা আমাদের জীবন ধারণের জন্য, সংসার জীবনটা সির্ফ ওই পর্যন্তই সীমাবদ্ধ থাক আমাদের জীবন ধারণের জন্য। সংসার জীবনকে যদি আমাদের নিজের কেরিয়ার ভেবে থাকি, তাহলে এই কেরিয়ারের পিছনে যদি সময় দিই, তাহলে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ব্যাপারটি আমাদের জীবনে একটি ছোট্ট অংশ রূপে রয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমাদের আধ্যাত্মিক জিনিসটাই মেন, আধ্যাত্মিকতাটাই আমাদের জীবনের মেন। আমাদের জীবন ধারণটা একটা সূক্ষ্ম ব্যাপার। তো এই জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি করে বাকি জিনিসটা আমরা যদি ভগবান চেতনায় যদি আমরা লাগাতে পারি, তাহলে মনে হয় সেটি সম্পূর্ণ বুদ্ধিমানের কাজ হবে। যদি কেউ না লাগাতে পারে, তাহলে পরবর্তী চেষ্টার সময়ের জন্য, পরবর্তী জীবনের জন্য তাকে চেষ্টা করতে হবে। এখানে তো কোনো সন্দেহ নেই কি দুটো জিনিস আমি একসঙ্গে করে আমি এগিয়ে নিয়ে যাব, হবে না। দুটো জিনিস একসঙ্গে হবে না, কোনোটিতে এক্সপার্টিস হবে না। জীবন ধারণের জন্য, আপনার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যতখানি প্রয়োজন ততখানি করুন। তার সঙ্গে আর একটা জিনিসকে, ভক্তি যদি মনে হয় যে আমি ভক্তি যতখানি পাচ্ছি ততখানি করছি, বাকি জীবনটা আমার জড়জগৎ নিয়ে থাকি, খুব ভালো থাকুন। তাহলে অন্তত জড়জগৎটা ভোগ করবেন, না হলে জড়জগতও ভোগ করতে পারবেন না, আবার আধ্যাত্মিক জীবনেও অগ্রগতি করতে পারবেন না। তাই আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা পরীক্ষার আগে পড়াশোনার জন্য খুব সিরিয়াস হয়ে যেতাম না। পরীক্ষার আগে অন্তত খেলাধুলা তখন বন্ধ রাখতাম। তো আপনারা যারা ভাবেন জীবনের পরীক্ষার সময় এসে গেছে, তারা কিন্তু তাদের কিন্তু খুব সাবধান হয়ে, খুব সিরিয়াসলি আপনার আমাদেরকে এই অভ্যাসটি করতে হবে কি, আমাদের ভগবান চেতনায়, ভগবানের সঙ্গে। এবার তাহলে আমরা ভগবান চেতনায় কিভাবে যুক্ত হব, সারাদিন কি করব। তো এই এই চিন্তা ভাবনা যখন আমাদের মনের মধ্যে আসবে, সব সময় মনের মধ্যে যেন আমাদের ঈশ্বর ভাবনাময় থাকি, আমরা কৃষ্ণ ভাবনাময় থাকি, ঈশ্বর চেতনায় যেন সব সময় ডুবে থাকতে পারি। সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার মধ্যে ডুবে থাকা। আর এইভাবেই যদি কেউ ডুবে থাকতে পারে, তবেই অন্তে নারায়ণ স্মৃতি আসবে। আর যদি অন্তে নারায়ণ স্মৃতি আসে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। কিন্তু যদি অন্তে নারায়ণ স্মৃতি না আসে, আমরা যতই প্রিপারেশন নিই, যাই করি, পরীক্ষার খাতায় যদি না লিখতে পারি, তাহলে কোনো এক্সামিনার ভাববে না যে আমি ঠিকভাবে পড়াশোনা করেছি, তাই না। পরীক্ষার খাতায়, তাহলে আমাদের জীবনের পরীক্ষার খাতাটা কি, অন্তে নারায়ণ স্মৃতি, অন্তকালে চ মামেব शरण मुक्ता कलेवरम, मंतो काले च मामेव स्मरण मुक्ता कलेवरम, जो प्रयाति समद भावम याति नस्तत्र সংশয়। তো লাস্টে আমাদের অন্তকালে যাতে আমাদেরকে আমরা স্মরণ করতে পারি। এক মিনিট, যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা একদমই ফেল। তো আমাদের অন্তকালে স্মরণ করাটা, আমাদের অন্তকালে ভগবানকে স্মরণ করা খুবই প্রয়োজন। তাই আমরা যদি অন্তকালে ভগবানকে স্মরণ করতে না পেরেছি, তাহলে আমাদের যত চেষ্টা সব ব্যর্থ। তার মানে আমি সারা বছর পড়াশোনা করলাম, করে পরীক্ষার খাতায় লিখতে পারলাম না, তার মানে আমি কি পাশ করব? কেউ বলতে পারেন আমি পাশ করব? পাস করব না। তাহলে আমাদের প্রিপারেশনটা সেই লেভেলে হওয়া উচিত, বারবার আমাদেরকে মক টেস্ট দিতে হবে। যে আমরা মক টেস্ট মানে আমাদের ডামি পরীক্ষাগুলো, যে এই এরকম কোশ্চিন আসলে কি লিখবো, এইরকম কোশ্চিন আসলে কি লিখবো। কিন্তু আমাদের এখানে কোশ্চিনও জানা, উত্তরও জানা। তাহলে যদি আমরা উত্তরটা না দিতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ ব্যর্থতা হবে। কোশ্চিনটা কি? কোশ্চিন হচ্ছে মৃত্যুর সময় কাকে স্মরণ করব, উত্তর কি, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করব। ঠিক। তাহলে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করব, কিন্তু আমাদের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা জানি না যে আমাদের মৃত্যু কখন আসবে। আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, এটি বড় মিস্ট্রি। তাই আমাদের সবসময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আমাদের কি করতে হবে, তসমাদ সর্বেষু কালেষু মা মনুষ্যরম যুদ্ধ চ। তাই ভগবান অর্জুনকে কি বললেন,
অর্জুন, তুমি জানো না তোমার মৃত্যু কখন আসবে। তুমি তাই সব সময় কি করো, তসমাদ অতএব, সর্বেষু সর্বদা, কালেষু কালে সব সময়, সর্বেষু কালেষু মাম মানে আমাকে, অনুস্মরম আমাকে স্মরণ করে, যুদ্ধ চ যুদ্ধ করো। তাই যুদ্ধ চ, চ মানে ও, তার মানে তুমি যুদ্ধও করো আমাকে স্মরণও করো। তার মানে ভগবান বললেন তুমি অর্জুন, তুমি সবসময় আমার ভজনা করো বললো না, অর্জুনকে কি বললো, তুমি সবসময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো, তোমার কর্তব্য তুমি করো। আমরা যারা গৃহস্থ, আমরা যারা বাড়িতে আছি, আমাদের যেগুলো জীবন ধারণের জন্য যে কর্তব্য, আমাদের যেগুলো স্বধর্ম, সেগুলো আমরা অবশ্যই করব, কিন্তু কাকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে করব, তাই তো, ভগবানকে স্মরণ করে করব। তাহলে কি হবে, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের যদি দেহত্যাগ করতে হয়, তাহলে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমরা ভগবানকে স্মরণ করা থেকে ভুল করব না। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করছি। আপনাদের দুটো উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা হয়েছে আপনাদেরকে একটা পরীক্ষায় লিখতে হবে লাস্ট অ্যালফাবেট যেন এক্স হয়, তাহলে কি লিখবেন, আপনারা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, তাই তো, যে কন্টিনিউয়াস আমি এক্স লিখতে থাকবো, যখনই খাতা টেনে নিক আমার যেন শেষের লেখাটা এক্স থাকে। জানেন গল্পটা, আপনাদেরকে সবাইকে বলেছি। কেউ জানেন না এমন কেউ আছেন, হাত তুলতে পারেন, তার জন্য আবার পুনরায় বলবো। আর একটা জিনিস হচ্ছে, আমরা দেখি রাস্তাতে সবাই হেলমেট চড়ে বাইক চালায়, হেলমেট চড়ে, হেলমেট পরে কেন বাইক চালায়, কারণ হেলমেট হলে আমাদের মাথাটাকে বাঁচাবে, তাই তো, হেলমেট থাকলে আমাদের মাথাটাকে কেন বাঁচাবে, মাথাতে কোথায় লাগছে, কোথায় লাগছে না তো, না, যদি অ্যাক্সিডেন্ট হয় তবে মাথায় লাগবে, যদি অ্যাক্সিডেন্ট হয়। তো আমি তো জানি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন পরে নেব, না তখন আমরা সময় পাবো না, তাই প্রথম থেকে আমরা হেলমেট পরে থাকি, তাই তো, আমরা জানি না কখন অ্যাক্সিডেন্ট হবে। তাই আমাদের জীবনের ক্ষেত্রেও আমাদের মৃত্যুরূপী অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে কখন আসবে আমরা জানি না, তাই সব সময় আমাদেরকে হেলমেট পরে থাকতে হবে। তাহলে জীবনের হেলমেট কি, জীবনের হেলমেট কি, ভগবানকে স্মরণ, ভগবানকে স্মরণ। তাহলে সর্বদা যখন আমরা ভগবানকে স্মরণ করব, তখন যখনই আমাদের মৃত্যু আসুক, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তাই ভগবত গীতা থেকে আমরা এই পরম জ্ঞান পাই যে এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, আর আমরা এই নিরন্তর একটা জন্ম মৃত্যু চক্রের মধ্যে আটকে আছি। আর এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে ভগবানের শরণাগতি লাভ করা, বা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবানের কাছে ধামে ফেরত যাওয়া। এটি হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য, একমাত্র লক্ষ্য, এবং যত ধরনের লক্ষ্য আছে তার মধ্যে শ্রেষ্ঠ লক্ষ্য, ঠিক। তাই ভগবান কি বললেন, মত কর্ম কিন মত পরমো, আমাকেই জীবনের পরম লক্ষ্য বানাও। তাহলে আমরা যখন পরীক্ষাকে আমাদের জীবনের পরম লক্ষ্য বানাই, তখন মার সঙ্গে কি বেশি ঝামেলা করি, মা তুমি এই তরকারি রান্না করনি, ওই তরকারি রান্না করনি, ওই গাছের ওই ভালো, ওই ওই বাজারের এই ভালো, হ্যাঁ, কিছু একটা নাকে মুখে দিয়ে আমরা পড়াশোনার জন্য ব্যস্ত থাকি, তাই না, পরীক্ষায় এসে গেছে। তাই কারণ তখন আমাদের কাছে বাকি জিনিসগুলো সব কি হয়ে যায়, গৌণ। আমাদের মুখ্য ব্যাপারটা কি থাকে, আমাদের মুখ্য ব্যাপারটা কি থাকে, মুখ্য ব্যাপারটা হয়ে যায় আমাদের পড়াশোনা, তাই তো, মুখ্য ব্যাপারটা হয়ে যায় আমাদের পড়াশোনা। তো যখন আমাদের মুখ্য ব্যাপার পড়াশোনা হয়ে যায়, তখন আমাদের বাকি জিনিসগুলো, তখন যদি কেউ আপনাকে খেলতে ডাকতে আসে, এই চল আজকে ফুটবল ম্যাচ দেখে আসি স্টেডিয়ামে, চল ভালো পিকচার লেগেছে ধুরন্ধর 2 দেখে আসি, যাবে কেউ? কালকে পরীক্ষা আছে, ম্যাথমেটিক্স পরীক্ষা, পড়তে হবে, আর কেউ যদি বলে যে চল ধুরন্ধর দেখে আসি, চল সল্টলেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, তখন কি বলবে, যে এরকম খেলা প্রতি বছরই হয়, বছরে 2-3 বার করে হয়, এই সিনেমা আরো অনেকদিন লেগে থাকবে, কিন্তু আমার জীবনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা, এই পরীক্ষায় আমাকে ভালো করে ফল লাভ করতে হবে। তাই আমরা অনেকবার জীবন ধারণ করেছি, আপনারা কেউ ভাববেন না যে এটাই আপনার লাস্ট জীবন। আমরা অনেকবার, ভগবান অর্জুনকে বললো নত্তবাহং জাতু নাশং নাত্তা নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যম সর্বে ভয়ামত পরম, বললো অর্জুন। অর্জুন, এমন সময় ছিল না যে তখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না, বা এমন সময় আসবে না তুমি থাকবে না, আমি থাকবো না, বা রাজারা থাকবে না। আমরা ছিলাম, আছি, থাকবো, এবং বর্তমানে আছি, এবং ভবিষ্যতেও থাকবো। তো এই জিনিসটা, তার মানে আমরা বারবার জন্মগ্রহণ করছি, আমরা বারবার জন্মগ্রহণ করছি কেন, কারণ আমরা প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে চলে যাচ্ছি, প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে চলে যাচ্ছি। তো এইবার আমরা, একটা বাচ্চা যখন প্রতিবার ফেল করে, তার কারণটা যদি না জানে তাহলে সে প্রতিবারই ফেল করবে, তাই না? কিন্তু আমরা এবার কারণটা জেনে গেছি, কি কারণ, যে কি কারণে আমরা ফেল করছি। আমাদের বারবার এই পৃথিবীতে আসার কারণ কি, আমাদের বারবার পৃথিবীতে আসার কারণ হচ্ছে
আমাদের অতৃপ্ত ইচ্ছা। তাহলে আমাদের অতৃপ্ত ইচ্ছাগুলো কি? সেই ইচ্ছাগুলো বারবার আমাদের এই ধরাধামে চালিত আসে। তখন যখন আমরা এই পরম জ্ঞান পেয়ে গেছি, আমরা যখন এই পরম জ্ঞান পেয়ে গেছি যে আমাদের এই পৃথিবীতে বারবার আসার কারণ হচ্ছে আমাদের অতৃপ্ত ইচ্ছা, ভৌতিক ইচ্ছাগুলো। তো অতৃপ্ত ইচ্ছাকে যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে গেট রেডি টু কাম ব্যাক আগেন। একদম এর কোনো অব্যর্থ, এর কোনো কোনো জায়গাতে এর ভয় নেই। আমাদেরকে প্রত্যেককে আসতে হবে। এবং আমরা এর আগে যতবার এসেছি আমাদের অতৃপ্ত ইচ্ছাকে পূরণ করার জন্য। তার মানে আমরা কি বুঝছি? যে প্রত্যেকবার আমাদের ইচ্ছা পূরণ হচ্ছে? না, আমরা এটা বুঝছি যে ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। আগুনে ঘি দিয়ে আগুনকে নেভানোর মতো অবস্থা। নিভবে আগুন? আগুন নিভবে? আগুনে যত ঘি ঢেলে যাব আগুন ততই জোরে জ্বলতে থাকবে। তো ইচ্ছা কখনো শেষ হবে না। তাই 5 নম্বর অধ্যায়ের আজকেই বা কালকেই পড়বো আমরা ওই শ্লোকটি পড়বো, স্বপ্নতি হইব যো সড়ুম পাক শরীরম বিমোক্ষণাৎ। 23 নম্বর শ্লোকটি, স্বপ্নতি হইব যো সড়ুম পাক শরীরম বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম সযুক্ত স সুখী নর। যে এই শরীর ত্যাগ করার পূর্বে কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগকে যে সামলাতে পারবে, সেই এই পৃথিবী ছাড়ার আগে শান্তি লাভ করবে এবং পরে শান্তি লাভ করবে। একটা জিনিস আপনারা জেনে রাখুন, এই পৃথিবী ছাড়ার আগে যদি আপনারা শান্তি লাভ করতে না পারেন, ওখানে গিয়েও কোনো শান্তি লাভ করতে পারবেন। গট মাই পয়েন্ট? তার মানে এখানে আমরা যদি আনন্দে না থাকতে পারি, ওখানে গিয়েও আমরা আনন্দ থাকতে পারবো না। কারণ আমাদের আনন্দের শুরুয়াত এখানেই হয়ে যাবে। আমরা যখন জড়জাগতিক বিষয়সমূহ থেকে যখন আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে, আপনারা দেখবেন যে পরীক্ষার টেনশন যদি দূর হয়ে যায়, তখন পড়ার সময় আপনার স্বাধীনতা চলে আসে। কিন্তু যখন পরীক্ষার টেনশন থাকে তখন মনে হয় এইটাই পড়তে হবে, বাকি জিনিস বাদ দাও। কিন্তু তখন স্বাধীনভাবে পড়া যায় না, তখন পরাধীনভাবে পড়তে হয়। কিন্তু যে মুহূর্তে আপনার কোনো ফলের আকাঙ্ক্ষা নেই, আপনি পড়ছেন জ্ঞান লাভের জন্য, আপনি কর্তব্য হিসাবে কর্ম করছেন, তখন কিন্তু আপনাকে এই চালনা করবে না যে আমাকে আমাকে পুণ্য লাভের জন্য করতে হবে, আমাকে এই ফল, এই যদি রেজাল্ট না আসে তাহলে আমার কাজ করাই বৃথা। এই যে আমাদের মানসিক চিন্তা ভাবনাগুলো, এইগুলো হচ্ছে আমাদের কর্মের বন্ধনে আবদ্ধ করা। কিন্তু যখন আমরা কর্তব্যভাবে সঠিক শাস্ত্রীয় পদ্ধতি অনুযায়ী যখন আমরা কর্তব্যটি করব, তখন নিশ্চয়ই ঠিকভাবে সম্পন্ন হবে। আর না হলেও আমি পরবর্তীতে চেষ্টা করব। কিন্তু আমি যদি আসক্ত হয়ে যাই ফলের সঙ্গে, যে না হলে এই আমি পারলাম না রে, আমার জীবন নষ্ট হয়ে গেল, এই রকম যখন আমি মানসিকতা নেব, তাহলে তখন কিন্তু আমি জীবনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। তাই তো? তাই ভগবান ভগবান আমাদেরকে পরম জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? ধীর হও অর্জুন, ধীর হও, জ্ঞানী হও, আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমার স্বভাবজাত কর্ম করো। অর্জুনের স্বভাবজাত কর্ম কি? অর্জুন ক্ষত্রিয়, যুদ্ধ করা। তাই বলছে অর্জুন, তুমি আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে তুমি যুদ্ধ করো, তুমি ভগবত ভক্ত হয়ে তুমি যুদ্ধ করো, তুমি আমার আদেশ পালন করার জন্য, তুমি কর্ম করো। অর্জুনকে বলেনি অর্জুন যাও তুমি এবার, অর্জুন বলেনি যে অর্জুন অহং যুদ্ধম গচ্ছামি, বলেনি অর্জুন। অর্জুন কি বলেছে? করিষ্যে বচনং তব, আপনি যা বলছেন আমি সেটা করব, আমি যুদ্ধ করব বলেনি অর্জুন। অর্জুন বলেছে করিষ্যে বচনং তব, আমি আপনার কথা শুনবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তো আমরা এই পরম জ্ঞান আমরা প্রাপ্ত করতে করতে 5 নম্বর অধ্যায়ের আমরা 10 নম্বর শ্লোক পড়েছি। তারপরে কায় মন কায় বুদ্ধি দ্বারা কাজ হয় সেটা পড়েছি আমরা। তারপরে যুক্ত কর্মফলং পড়েছি, 12 পড়েছি। সর্বকর্মাণি মনসা সংশাস্তে সুখং বসি নবদ্বারে, এটাও পড়েছি। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য জাতি প্রভু, না কর্মফল সংযোগম সংযোগ সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। এই 14 নম্বর থেকে হবে, তাই তো? 14 নম্বর থেকে হবে। হরে जी কৃষ্ণ। प्रभु जी 14 पढ़ना। হ্যাঁ 14, হ্যাঁ 14 নম্বর, ঠিক 14। তো আমরা 13 নম্বর 13 নম্বর পর্যন্ত আমরা পড়ে ফেলেছি, আজকে 14 নম্বর থেকে পড়বো। এবার এই যে আমরা কি পড়ছি আসলে, আমরা কি পড়ছি? আমরা পড়ছি কর্ম আর কর্ম সন্ন্যাস, কর্মযোগ। হ্যাঁ, এই অধ্যায়ের নামই হচ্ছে কর্ম সন্ন্যাস। কর্ম সন্ন্যাস, কর্মযোগ, সকাম কর্ম, এই কথাগুলি কিভাবে একটার সঙ্গে আর একটা যুক্ত। নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম মানে
কোনো কামনা নেই, কিন্তু কর্ম। আর যোগ মানে যে অভ্যাসের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায় তাকে বলা হয় যোগ। ঠিক আছে? তো কর্মের মাধ্যমে যদি ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায় তাহলে সেটাকে বলছে কর্মযোগ। এবার কর্মযোগের মধ্যে নিষ্কাম কেন? যে কর্মযোগের মধ্যে কোনো কামনা বাসনা নাই, কিসের প্রতি? ফলের প্রতি। তাই সেটি হচ্ছে নিষ্কাম কর্মযোগ। আর নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, জ্ঞান যোগের মাধ্যমে যাওয়া যায়, আর বিভিন্ন যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। তাই আমরা এখানে কর্মযোগ সম্বন্ধে, কর্ম যদি আমরা না জানি। আর আচ্ছা, কর্মের মধ্যে তিনটে ভাগ আমাদের: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। অকর্ম আর সকাম কর্মের মধ্যে ভাগটা আমাদের খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, না হলে কি হবে, আমরা কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম যদি আমরা দর্শন করতে না পারি তাহলে খুব বিপদ। এই পার্থক্যটা দর্শন করা মানে পার্থক্যটা জানা দরকার, যেটা আমরা 4 নম্বর অধ্যায়ের কত 18 নম্বর শ্লোকে সম্ভবত আমরা পড়ে এসেছি, তাই না? 4 নম্বর অধ্যায়ের আমরা 18 নম্বর শ্লোকে পড়লাম না, যে কর্মের মধ্যে অকর্ম দেখা, অকর্মের মধ্যে কর্ম দেখা। হ্যাঁ, হ্যাঁ। কর্ম কর্মণ্য কর্মজ পশ্যদি কর্মাণি চ কর্মজ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃত কর্ম কৃচ্ছন্ন কর্ম কৃত। হ্যাঁ, তো কর্মের মধ্যে অকর্ম দেখা আর অকর্মের মধ্যে কর্ম দেখা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির জায়গা। যদি আমরা জানতে পারি, বুদ্ধিমান মানে হচ্ছে আমাদের পার্থক্যটা জানা, এই পার্থক্য জেনে গেলেই কিন্তু আমরা কাজ ঠিকভাবে করতে পারবো। তাই আমরা আগেরটাই কি পড়লাম? সর্বকর্মাণি মনসা সংন্যস্তাস্তে সুখম বশী নবোদারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারায়ণ। আমরা এ পড়লাম আমাদের শরীরের যত কিছু কার্য করি আমরা, যারা আধ্যাত্ম চেতনার মধ্যে আছি, তারা কখনো এই নবদ্বার নিয়েই শরীরের মধ্যে অবস্থান করেও শরীর তার নিজের মতোই কর্ম করতে থাকে। তাতে আত্মা কখনো মানে আত্মা তাতে ইনভলভ হয় না, সে নিজে কিছু করেনও না, আর কাউকে দিয়ে কিছু করানো না, সে দেহরূপী এই নগরের মধ্যে বসে থাকে। কে? আত্মা। এইবার আমরা পড়বো 14 নম্বর। 14 নম্বরে কি পড়বো? না কর্তৃত্বম না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। না কর্ম ফল সংযোগং স্বভাবস্তু স্বভাবস্তু প্রবর্ততে। হুম। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ। না কর্ম ফলং না কর্মফল সংযোগং স্বভাবস্তু তু প্রবর্ততে। বললো দেহরূপ, দেহরূপ নগরীর প্রভু হচ্ছে জীব। আচ্ছা, এখানে দেহরূপ নগরী মানে এই যে আমাদের শরীরটি একটি বাসস্থান, তার প্রভু, প্রভুকে ওনার কে? জীব। জীব মানে আত্মা। আত্মা কি কর্ম সৃষ্টি করে না, কাউকে দিয়ে কিছু করায় না, সে কর্ম সে কর্মফলের সে কর্মের ফলও সৃষ্টি করে না। তার মানে আত্মা কোনো কর্ম করে না, কোনো কর্ম সৃষ্টি করে না কাউকে, না, আত্মা কোনো কর্ম সৃষ্টি করে না, কাউকে দিয়ে কর্ম করায় না, সৃষ্টি করায় না, এবার কাউকে দিয়ে ফলও সৃষ্টি করে না। সবই হয় প্রকৃতির গুণের প্রভাবে। একটা জিনিস বুঝতে হবে, আমরা কোনো কর্ম সৃষ্টি করতে পারি না, কাউকে দিয়ে সৃষ্টি করাতে পারি না, এবং কর্মের ফলও আমরা সৃষ্টি করতে পারি না। তবে কি হয়, এগুলো সব প্রকৃতির গুণের প্রভাবে। আমাদের একটা একটা বেদ বাক্য ধরে রাখতে হবে। কি বেদ বাক্য? 3-এর 27 নম্বর শ্লোকটি আপনাদের মনে থাকতে এটি মুখস্থ করুন। 3-এর 27 নম্বর শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। 3-এর 27 নম্বর শ্লোকটি প্রত্যেকটা মুহূর্তে এই শ্লোকটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। যখনই প্রকৃতির 3টে গুণের কথা বলবেন তখনই এই শ্লোকটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। শ্লোকটি কি? প্রকৃতি ক্রিয়ামানানি প্রকৃতে প্রকৃতে ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে।
অহংকার বশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির তিনটে গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কর্মকে স্বীয় কৃত কর্ম বলে বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। তার মানে যারা মূর্খ ব্যক্তি, যারা বুদ্ধিহীন ব্যক্তি, তারা ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কোনো কাজই করতে পারি না। আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে কাজটি করি। কি করি? প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে কাজটি করি। তাহলে সেক্ষেত্রে আমাদের কর্তৃত্ব নেই। তাই বললো, না কীর্তিত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, না কর্ম না কর্ম ফল সংযোগম স্বভাবস্তু তু প্রবর্তাতে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না, সে কর্মের ফল সৃষ্টি করে না। এই সবই হয় প্রকৃতির গুণের প্রভাবে। ভগবদ গীতার 7ম অধ্যায়ে অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি, উৎকৃষ্ট পরা প্রকৃতি সম্ভূত, যা ভগবানের অন্য প্রকৃতির নিকৃষ্ট বা জড় প্রকৃতি থেকে ভিন্ন। ভগবানের এই যে যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা কি বলে? সবকিছু প্রকৃতি বলে, প্রকৃতি। এবার যারা বিশ্বাস করে না তারা ভগবানকে জানে, কিন্তু অন্য নামে জানে। কি নামে জানে? প্রকৃতি। ভগবানের অন্য নাম কি? ভগবানের অন্য শক্তি কি? জড় প্রকৃতি। এই যে আমরা প্রকৃতি দেখছি, এটাও ভগবানের শক্তি। এটিকে কি বলা হয়? ভগবানের বহিরঙ্গা বহিরঙ্গ শক্তি। শক্তি। ভগবানের বহিরঙ্গা শক্তি। আর এই শক্তির অধীশ্বরা দেবীকে দুর্গা বা দুর্গা দেবী। কালী। হ্যাঁ, এই 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 যে আমাদের জেলের অধীশ্বরী দেবী হচ্ছে দুর্গা বা কালী। তাহলে দুর্গা বা কালী সেও নিজে ভগবানের অংশ, ভগবানের বহিরঙ্গা শক্তি। ঠিক আছে? এই জড় জগৎকে দেবী দুর্গা বা দেবী কালী, কালকে পরশুদিন দেখছিলাম ভাগবতমে সোজা কালীর নামে লিখেছে। আবার কোথাও কোথাও দেবী দুর্গা বা কালী দুর্গার নামেও লেখে। তো পরশুদিন দেখলাম সেখানে সরাসরি মা কালীর নামেই লিখেছে ভাগবতমে। তো যে 23টি তত্ত্বের কথা বলা হয়েছে, এই যে আমাদের এই জড় প্রকৃতি 23টি তত্ত্ব দ্বারা তৈরি। 23টি তত্ত্ব কি? কেউ বলুন ফটাফট। এই 23টি তত্ত্ব আনমিউট করে বলুন। এই যে আমাদের ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যে জড়া প্রকৃতি, যেটাকে বলা হয় নিকৃষ্ট প্রকৃতি, সেটিকে বলা হয় কি? বলা হয় জড় প্রকৃতি। জড়া প্রকৃতিকে বলা হয় নিকৃষ্ট প্রকৃতি। সেই 23টি তত্ত্ব দ্বারা তৈরি। 23টি তত্ত্ব কি? কেউ বলুন আনমিউট করে। 23টি তত্ত্ব কি? ভুলে গেলেন? পাঁচটা ভূমি। কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা হচ্ছে ওই ওইগুলো বলে অপান বায়ু, যেটা আর কি বায়ু। তারপরে হচ্ছে পাঁচটা হচ্ছে আমাদের ওই রূপরস গন্ধ স্পর্শ, এটা তো জ্ঞানেন্দ্রিয় গেল। কর্মেন্দ্রিয় গেল, প্রাণবায়ু গেল, আর একটা হচ্ছে বুদ্ধি, মন বুদ্ধি, মন মন বুদ্ধি, বুদ্ধি অহংকার, ইন্দ্রিয়, অহংকার, জ্ঞানেন্দ্রিয়, বায়ু, পঞ্চবায়ু, আর আর মন পঞ্চ বুদ্ধি আকাশ। অহংকার, হ্যাঁ, ওই তো মন বুদ্ধি অহংকার। আকাশ বায়ু, মাটি জল অগ্নি আকাশ বায়ু। এই বল কি হলো? ভুলে গেলেন সব? দেখুন সহজ পদ্ধতি। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, কতগুলো হলো? 10টা। 10টা। হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয়র 5টা ইন্দ্রিয় বিষয় সমূহ কি কি হলো? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। রস গন্ধ স্পর্শ। তাহলে 15টি হলো। তাহলে আর 5টি হলো কর্মেন্দ্রিয়, 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, 5টি হলো ইন্দ্রিয়ের বিষয়সমূহ, 15টি। আর আর 5টি হলো 5টি মাটি জল বায়ু জল আকাশ বায়ু অগ্নি। অপ। হ্যাঁ, হ্যাঁ, ভূমি অপ নল বায়ু খং। এই 5টি হলো, যেটি হচ্ছে ভূমি আকাশ অগ্নি জল আর বায়ু 5টি। 20টি হলো মন বুদ্ধি অহংকার। 23টি হলো। বুদ্ধি। হ্যাঁ, বায়ুটি এখানে জুড়লে হবে না মাতাজি, বায়ুটি অন্য জিনিসের মধ্যে পড়ছে। বায়ু একটা নামেই চলছে আমাদের। হ্যাঁ, ওই পঞ্চভূতের বায়ুর মধ্যে একটাই বায়ু। তো তাহলে ওই আমরা এই পঞ্চ, 23টি হ্যাঁ পঞ্চভূত, পঞ্চভূত ওই বলার সময় না হঠাৎ করে আটকে যায়। পঞ্চভূত, পঞ্চভূত বললে সবটাই হয়ে গেল। পঞ্চভূত। তো পঞ্চভূতের মধ্যে পাঁচটা পঞ্চভূত কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পঞ্চভূত, ইন্দ্রিয়ের পঞ্চ বিষয়। বিষয়, মন বুদ্ধি অহংকার, এই হ্যাঁ, তাহলে হয়ে গেল 23টি। এই এই 23টি। 23টি হ্যাঁ, হচ্ছে দেবী দুর্গার শক্তি। এই 23টি হুম, হচ্ছে দেবী দুর্গার শক্তি। বোঝা গেল? কি বলা?
এই 23টি হচ্ছে দেবী দুর্গার শক্তি। আর তার মধ্যে ভগবান ঢুকিয়ে দিল কি চিন্ময় শক্তি, ভগবান আর একটা শক্তি ঢুকিয়ে দিল। কারণ এই 23টি তত্ত্ব দিয়ে আপনি একটি শরীর তৈরি করতে পারেন, কিন্তু সেই শরীরের মধ্যে যতক্ষণ না পর্যন্ত চিন্ময় শক্তি প্রবেশ করছে, ভগবানের অন্তরঙ্গা শক্তি, ততক্ষণ পর্যন্ত সেই শরীরটি সম্পূর্ণ জীবন্ত হলো না। তাহলে যে আমাদেরকে কারণ শরীর সেই চিন্ময় শক্তি বা চিন্ময় চেতনা হচ্ছে আমাদের ভগবানের অন্তরঙ্গা শক্তি। সেটি কি আত্মা রূপে, জীব রূপে আমাদের মধ্যে বর্তমান, অর্থাৎ ওইটা জীবের আমাদেরকে এই কারণ, শরীর, যেটি 23টি ওইটা আমাদেরকে কারণ শরীর বলা হয়। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, কারণ তিনটে শরীর শরীর, আর ওই আমরা সূক্ষ্ম শরীর, আত্মা, আত্মা কারণ একটা শরীরটাই আত্মা। আত্মা। এবার ওইটাই আমরা আত্মা আবার তিনটে জিনিস নিয়ে তৈরি। আত্মা কি নিয়ে তৈরি? তিনটে জিনিস নিয়ে তৈরি। তিনটে জিনিস কি কি? সৎ, চিত আর আনন্দ। এটা হচ্ছে আনন্দ, সচ্চিত আনন্দ। এবার সৎকে, সতের কে ভগবানের তিনটে শক্তি, তিনটে শক্তি কি কি? ভগবানের তিনটি শক্তি হচ্ছে সম্বিত, সন্ধিনী আর লাদিনী। সম্বিত, সন্ধিনী আর লাদিনী। সম্বিত হচ্ছে জ্ঞান, জ্ঞান, সন্ধিনী হচ্ছে যে ইটার্নিটি, মানে যে চিরকাল থাকবে, সেটি নিত্য, সেটি জ্ঞান, নিত্য আর আনন্দ। হ্যাঁ, নিত্য, ইয়েস। তো জ্ঞান, জ্ঞান আর নিত্য আর আনন্দ। আনন্দ। এই আনন্দ দেয়, আনন্দের আবার শক্তির উৎস হচ্ছে রাধারানী। তার মানে আমাদের ভগবানের, ভগবানের দুটো মেন শক্তিকে আমরা ধরে বসে আছি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তি। বহিরাঙ্গা শক্তি হচ্ছে মা দুর্গা বা কালী, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে লাদিনী শক্তি বা আনন্দ প্রদায়ী শক্তি। একটা, আপনারা যারা মায়াপুর গেছেন, মায়াপুরে রাজাপুর বলে একটা জায়গা আছে, রাজাপুর, যেখানে জগন্নাথের মন্দির আছে। হ্যাঁ, ইসকনের যে জগন্নাথের মন্দির আছে, ওই মায়াপুরে, মায়াপুর দ্বীপটাকে বলা হয় নবদ্বীপ। কথাটির অর্থ হচ্ছে 9টি দ্বীপের সমাহার, হ্যাঁ, দ্বিগু সমাস। তো এই নবদ্বীপের ওই দ্বীপটাকে বলা হয় সায়ন্তী দ্বীপ, এরকম কিছু একটা নাম আছে, সায়ন্তী দ্বীপ। আচ্ছা, দন্তে স দিয়ে। ওখানে, ওখানে শিবজি আছে, ওখানে জগন্নাথ আছে, ওখানে দেবী দুর্গা আছে। এবার দেবী দুর্গার সেখানে নাম হচ্ছে সায়ন্তী দেবী। হ্যাঁ, সায়ন্তী দেবী, সায়ন্তী দেবী এরকমই নাম আছে দেবী দুর্গা। দেবী দুর্গা সেখানে তাকে দেখানো হয়েছে বহিরঙ্গা শক্তি রূপে। আর দেবী দুর্গা ভগবানের কাছে প্রার্থনা করছে এই ভেবে যে ভগবান, আপনার কি আমি প্রিয় পাত্র ছিলাম না? যে আপনি এমন আমাকে, যা এমন আমাকে জিনিস দিয়েছেন যেটার কবলে লোক এসে আপনাকে ভুলে যায়। যদি আমার কাছে আসে আপনাকে ভুলে যায়, আর আপনার কাছে গেলে আমাকে ভুলে যায়। তাই আপনার যেন আমি একটা ছায়া রূপে হয়ে গেছি, যে যেখানে আপনি আছেন সেইখানে আপনার উপরে যদি আলো পড়ে, তাহলে যে ছায়াটা উৎপন্ন হয়, সে ছায়াটা যেন আমি থাকি, তো আপনার সঙ্গেই, কিন্তু থাকি আপনার উল্টো দিকে। কেন আমাকে আপনার থেকে দূর করেছেন? এই বলে সায়ন্তী দেবীর একটা অভিমানমূলক ব্যাখ্যা ওই দেওয়ালে লেখা আছে। আপনারা যদি যান রাজাপুরে, গেলে ওই পিছনের দিকে একটা মন্দির আছে, আহ সায়ন্তী দেবী, সায়ন্তী দেবী দুর্গা দেবীর মন্দির, শিব মন্দির আছে আগে আমাদের ডান দিকে, সেখানে ক্ষেত্রপাল হিসাবে শিবজি বসে আছে। আর তারপরে ওই পুকুরের পাড়ে ওই মন্দিরটি আছে। সেই মন্দিরের দেওয়ালে সেই শ্লোকগুলি লেখা আছে, সংস্কৃততে লেখা আছে, আর ইংরেজিতে লেখা আছে এবং বাংলায় লেখা আছে। তো ওই শ্লোকগুলি পড়বেন, তখন বুঝতে পারবেন যে দেবী দুর্গা তার মনের আক্ষেপ কিভাবে তিনি ব্যক্ত করছেন, যে তুমি আমাকে কেন, আমাকে দূর করে রেখেছো। যে আমাকে, আমাকে, আমাতে যারা আকৃষ্ট, তারা কেউ তোমার প্রতি আকৃষ্ট হয় না, তাই আমাকে তুমি দূর করে রেখেছো। ওই এই বলে একটা খুব অভিমানের সুরে অনেকগুলো শ্লোক লেখা আছে, শুনে যাবেন, গিয়ে ওই জায়গাটাকে রিলিজ করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, দেখবেন খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা, আমরা কি জানলাম তাহলে? আমাদের এই দেহরূপ, আমাদের দেহরূপ নগরীতে আমরা যারা জীব আছে, এই জীবেরা কি করে? এই জীবেরা প্রকৃতির তিনটে গুণ দ্বারা চালিত হয়। আর প্রকৃতির অধীশ্বরী দেবীকে দেবী দুর্গা বা দেবী কালী। এই প্রকৃতির তিনটে গুণ আমরা প্রকৃতি থেকে পাই। কি কি গুণ? রজ, তম এবং সত, এই তিনটে গুণই দেবীর দেওয়া। এই তিনটে গুণের মধ্যে আমরা যেটি গ্রহণ করব, সেই অনুযায়ী আমরা আচরণ করব। এবার আমরা কিসে চলে যাব? আমরা চলে যাব 15 নম্বর। না না দত্তে, না আদত্তে, না দত্তে কস্যচিৎ পাপম,
না দত্তে কস্যচিৎ পাপন না চৈব সুকৃতং বিভু। না দত্তে কস্যচিৎ পাপন না চৈব সুকৃতং সুকৃতং বিভু। সুকৃতং বিভু, সুকৃতম হবে, এটাকে ত ম পড়তে হবে। না দত্তে কস্যচিৎ না দত্তে কস্যচিৎ পাপন চৈব সুকৃতম বিভুঃ। অজ্ঞানেনাবৃতং অজ্ঞানেনাবৃতং বিতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। ওই পরশুদিন যারা ক্লাস করেছিলেন বিকেলে, সেই ফর্মুলা গুলো কখনো কখনো অ্যাপ্লাই করছি। হ্যাঁ, কি হচ্ছে? না দত্তে কস্যচিৎ পাপম না চ না দত্তে কস্যচিৎ পাপন না চৈব সুকৃতম বিভু। অজ্ঞানেনাবৃত্তং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। জন্তব মতলব জন্তু, আমরা বলি না জন্তু, তাই জন্তব মানে জীব। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। হ্যাঁ, আমাদের পাপ বা পুণ্য কর্মের ফল ভগবান কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীব সমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এই কথাটির পুরে আপনারা দাঁড়িয়ে থাকুন আজকে। কি বলছে? না দত্তে, না আদত্তে মানে গ্রহণ করেন না, কস্যচিৎ কারো পাপম পাপ, না চৈব সুকৃতং বিভু না পুণ্য, সুকৃতং সুকৃতং মানে হচ্ছে পুণ্য, আর পাপম মানে পাপ। কি বললো? না দত্তে, না দত্তে কস্যচিৎ কখনোই না, কারোরও না। তো বলছে ভগবান কারোর পাপ বা পুণ্য, ভগবান বিভু, ভগবান কখনো গ্রহণ করেন না। বোঝা গেল প্রথম লাইনের অর্থ? না আদত্তে কস্যচিৎ পাপং, ভগবান বিভু, বিভু মানে হচ্ছে ভগবানকে বলছে, বিভু না দত্তে গ্রহণ করেন না, কস্যচিৎ কারো, কখনো, পাপং পাপ, চৈব ও সুকৃতং মানে ভগবান কারোর পাপ বা পুণ্য বা সুকৃতি ভগবান গ্রহণ করেন না। বোঝা গেল কি বললো এখানে শ্লোকটি? ভগবান কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। কি করেন ভগবান? আমরা কি ভাবি? অজ্ঞানে না আবৃতং, আমরা অজ্ঞান দ্বারা, অজ্ঞানের জামা কাপড় পরে আছি, অজ্ঞানতার জামা কাপড় দ্বারা আবৃত হয়ে আছে আমাদের কি? জ্ঞান। মানে একজন সুন্দরী মহিলা, আমাদের দেশে সব থেকে সুন্দরী মহিলাকে আমরা হেমা মালিনী বলতাম তা, বা ঐশ্বর্য রায়, সে যদি বুরখা পরে থাকে, আর যদি রানু মণ্ডল যে রানাঘাটের যে গান গায়, তাই সে যদি বুরখা পরে থাকে, দুজনের মধ্যে পার্থক্য খুঁজে বার করতে পারবেন? বলতে পারবেন কে কোনটা হেমা মালিনী আর কোনটা রানু মণ্ডল? দুজনেই তো বুরখা পরে আছে, তাই না? বলা যাবে? বলা যাবে না, কারণ তারা বুরখা দ্বারা আবৃত হয়ে আছে। তাই আমাদের প্রত্যেকের মধ্যে জ্ঞান আছে, কিন্তু জ্ঞান যখন আমাদের আবৃত হয়ে থাকে তখন আমাদের প্রকৃত জ্ঞানের প্রকাশ ঘটে না। তাই ভগবান কোনো কিছু পাপও গ্রহণ করে না, পুণ্যও গ্রহণ করে না, কখনো কারো গ্রহণ করে না। আর আমরা অজ্ঞাত হয়ে, আমরা অজ্ঞানতার কারণে আমাদের উপরে যে বুরখা চাপানো আছে, তাই আমাদের প্রকৃত রূপ দেখা যাচ্ছে না। তাই অজ্ঞানতার বুরখা দ্বারা আমরা ঢাকা পড়ে আমরা জীব সমূহ ওই বুরখাটাকেই নিজের পরিচয় ভেবে ফেলেছি আমরা। বুঝতে পারলেন? তাহলে আমরা আমাদের পরিচয় কি ভেবে ফেলেছি? অজ্ঞানতার দ্বারা যে ভাবে ঢাকা আছি আমরা, সেই অজ্ঞানতা দ্বারা ঢাকা, কি দিয়ে আমরা ঢাকা আছি? অজ্ঞানতা কি? আমাদের আমাদের এই শরীর, এই শরীর দিয়ে আমাদের আত্মার ভিতরে আছে। আর এই শরীরটাকে যখন আমরা সবকিছু ভেবে ফেলি, তখন আমরা অজ্ঞানতার দ্বারা ঢাকা পড়ে গেলাম, তখন আমরা মোহাচ্ছন্ন হয়ে গেলাম, তখন আমাদের মধ্যে অহংকার উৎপন্ন হয়ে গেল, তখন আমার জ্ঞানের প্রতি আমার গর্ব বেড়ে গেল, আমার সৌন্দর্যের প্রতি আমার গর্ব বেড়ে গেল, আমার বংশের প্রতি, আমার উচ্চতার প্রতি, আমার কর্মকাণ্ডের প্রতি আমার গর্ব বেড়ে গেল, আমি হয়ে গেলাম মোহাচ্ছন্ন। তার মানে তখন আমি জড়জগতের বন্ধনে ফেসে গেলাম। তাই বলছে যখন আমাদের জ্ঞান যখন অজ্ঞানতার চাদরে যখন ঢাকা পড়ে যায়, তখন তখন আমরা কি করি? তখন আমরা মানে মোহাচ্ছন্ন হয়ে পড়ি। ভগবান জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করেন না।
অজ্ঞানতার দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। কত সুন্দর শ্লোকটি না? শ্লোকটি খুব সুন্দর না? দারুণ দারুণ। কি বলছে আবার শুনুন, ভগবান জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করে না। এখানে কোনো ডাউট আছে? প্রথম শ্লোকটি দেখুন, শ্লোকগুলো আমরা কিন্তু লিখিনি, সত্যি কথা বলতে আমাকে দোষ দেবেন না বা বলবেন না প্রভু শ্লোকে এই কথাটি কেন লেখা আছে। আমি পড়ছি মাত্র আপনাদের জন্য বা আমাদের জন্য, আমার জন্য। এই শ্লোকটি ভগবান বলেছে অর্জুনকে। কি উদ্দেশ্য বলেছে, কেন বলেছে, সেটি আমরা খোঁজার চেষ্টা করছি। ভগবান বলেছে, না দত্তে কস্যচিৎ পাপং না চৈবং সুকৃতং বিভুহু। বললো না, বিভু, বিভু অর্থাৎ ঈশ্বর, ঈশ্বর কারো পাপ বা পুণ্য গ্রহণ করে না। একটা স্টেটমেন্ট, দিস ইজ ওয়ান স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট একটু আলাদা। কি বলছে? অজ্ঞানেনা আবৃতং, অজ্ঞানেনা আবৃতং মানে অজ্ঞান দ্বারা আবৃত হয়ে, মানে আমাদের প্রকৃত শরীরটাকে মূর্খা দ্বারা ঢেকে। আবৃতং জ্ঞানং, কে জ্ঞান, কাকে ঢেকে ফেলেছি আমরা? জ্ঞানকে। কি দিয়ে? অজ্ঞানতা দ্বারা ঢেকে ফেলেছি। তেন, তাতে কি হলো? তাতে, তার দ্বারা কি হলো? মুহ্যন্তি, মোহাচ্ছন্ন হয়ে গেল। কে? জন্তব্য, জীব। তার মানে আমরা অজ্ঞানতার চাদরে ঢাকা পড়ে আমরা আমাদের প্রকৃত জ্ঞান হারিয়ে ফেলেছি, দিয়ে আমরা মোহাচ্ছন্ন হয়ে গেছি। আর আমাদের পাপ বা পুণ্য ভগবান কিছুই গ্রহণ করে না। বোঝা গেল জিনিসটা কি বলতে চাইলো? এবার অর্থ বুঝে গেলাম, শ্লোকটির অর্থ বুঝে গেছি তো সম্পূর্ণভাবে। এবার আমরা এর ভাবটা বোঝার চেষ্টা করব। এবার একটু ভাব বোঝার চেষ্টা করব। সংস্কৃত ভাষায় বিভু কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য, বৈরাগ্যে পরিপূর্ণ। ষড় ঐশ্বর্য বলা হয় ভগবানের। ভগবান মানে কি? ভগ মানে হচ্ছে যার, ভগবান, ভগবানের ষড় ঐশ্বর্যকে বলা হয় ভগ, আর বান মানে যার আছে। তাহলে কেউ যদি ভগবান বলে নিজেকে, তার এই ষড় ঐশ্বর্য থাকতে হবে। ষড় ঐশ্বর্য কি? শ্রী মানে সে অনন্ত জ্ঞানী, তার থেকে জ্ঞানী কেউ হতে পারবে না। সব থেকে দেখতে সুন্দর, শ্রী থাকতে হবে। যশ, তার যশ খ্যাতি প্রতিপত্তি সব জায়গায় থাকবে। বীর্য মানে শক্তি, সে অনন্ত শক্তির অধিকারী। ঐশ্বর্য, ধন, অনন্ত ধনের অধিকারী। বৈরাগ্য, সবকিছু সে ত্যাগ করতে পারে। তো এই 6টি গুণ হচ্ছে ভগবানের। তাহলে আমরা কি কি জানলাম? জ্ঞান, শ্রী মানে ধন, যশ, বীর্য, ঐশ্বর্য এবং বৈরাগ্য, এই 6টি হচ্ছে ভগবানের গুণ। এই 6টির মধ্যে, আর প্রত্যেকটি অনন্ত, অসীম, ইনফিনিটি, প্রত্যেকটা কোয়ান্টাম, ইনফিনিটি। আমরা বলি আম্বানি অনেক বড় লোক, আম্বানি কতগুলো আম্বানি ভগবানের ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকতে পারবে? গুনতে পারবেন না কতগুলি আম্বানি থাকতে পারবে, গুনতে পারবেন না। তো তিনি সর্বদাই আত্মতৃপ্ত। তাহলে ভগবান যদি সবসময়তেই, ভগবানের কাছে সবকিছু আছে, তাহলে ভগবানের আমাদের থেকে কিছু নেয়ার প্রয়োজন আছে? পাপ পুণ্য নেয়ার দরকার আছে? না, পাপ বা পুণ্য তাকে কখনোই প্রভাবিত করতে পারে না। তিনি কোনো জীবের জন্য কোনো বিশেষ অবস্থার সৃষ্টি করেন না। কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতি কামনা করে, তার ফলে কর্ম এবং কর্মফলের প্রভাবও শুরু হয়। জীব ভগবানের পরা প্রকৃতি জাত। আমরা কি? জীব কারা? আমরা এই যে শরীরধারী জীব, জীবের কি পরা? পরা মানে হচ্ছে, একটা হচ্ছে পরা, একটা হচ্ছে অপরা। জীব মানে হচ্ছে আত্মা, হচ্ছে পরাশক্তি, উত্তম শক্তি, উৎকৃষ্ট শক্তি। আর আমাদের বহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের অপরাশক্তি। অপরাশক্তি মানে নিকৃষ্ট শক্তি। তো জীব হচ্ছে পরাশক্তি। তাই স্বরূপে যখন আমি নিজেকে আত্মা জানবো তখন আমি জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু যখন আমি নিজেকে শরীর জানবো তখন আমি অজ্ঞানতার অন্ধকারে, অজ্ঞানতার চাদরে আমি বেষ্টিত। বোঝা গেল কথাটি? আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা যখন নিজেকে আত্মা ভাববো তখন আমরা জ্ঞানে অধিষ্ঠিত, যখন আমরা নিজেকে শরীর ভাববো তখন অজ্ঞানতার চাদরে আবিষ্ট মানে আবৃত। আমরা যখন নিজেকে শরীর ভাববো তখন আমরা অজ্ঞানতার চাদরে আবৃত হয়ে আছি, তখন আমরা শরীর। কিন্তু যখন আমরা নিজেকে আত্মা ভাববো, জীব ভাববো, তখন আমরা কি জানবো? আমরা জানবো যে আমাদের প্রকৃত পরিচয় জানবো। তাই এখানে বলছে, তাই আমরা যখনই আমরা নিজেকে আত্মা ভেবে কাজ করব তখন কোনো কাজের দ্বারা কর্মফলে আমরা আবদ্ধ হব না। কিন্তু যখন শরীর, শরীর মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা, যখন এইগুলো যখন শুরু হয়ে যাবে
তখনই কিন্তু আমরা আবার জড় জগতের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। জীব ভগবানের পরা প্রকৃতি জাত, তার ফলে সে স্বরূপে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে অজ্ঞানতার দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ্য। হ্যাঁ, ভগবান সমুদ্র, আর আমরা হিমবতী শিশিতে সমুদ্রের জল। সর্বশক্তিমান ভগবানের দ্বারাই সব ইচ্ছা পূর্ণ হয়, তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে, সেই কামনা বাসনা গুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তার বিশেষ কামনা বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নয়। আমরা এই শরীরের মধ্যে থেকে আমরা যে সমস্ত কামনা বাসনা মানে চাই বা মেটাতে চাই, সেগুলো ভগবান পূরণ করেন, কিন্তু ভগবান বলে তুমি তোমার কামনা বাসনা মেটাও বাপু, কিন্তু তার জন্য যে ফল উৎপন্ন হবে তুমি সেটা ভুগবে, আমি ভুগবো না, বলে দিল। তো তাই এখানে ভগবান সেই কামনা বাসনাগুলোকে পূর্ণ করতে ভগবান অনুমোদন করেন, কিন্তু তার বিশেষ কামনা বাসনার পরিপ্রেক্ষিতে কর্মফলের জন্য ভগবান কোন অবস্থাতেই দায়ী নয়। বিভ্রান্ত হয়ে জীব জড় দেহটাকে তার স্বরূপ বলে মনে করে। এতক্ষণ যেটা বলছিলাম, বিভ্রান্ত হয়ে জীব তার জড় দেহটাকেই স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ এবং দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। আমাদের ভিতরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। ভগবান কি বলছে? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের হৃদয়ে আমি বসে আছি। তাই ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনই আমাদের কাছে খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলোর কথা জানেন। কামনা বাসনাগুলো জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ, আমাদেরকে বাঁধে কে? আমাদের কামনা বাসনাগুলো। জীব যেভাবে কামনা বাসনা করে, জীব ঠিক সেইভাবে যথাযোগ্য পূর্তি বিধান করে থাকেন। তাই জীবের ইচ্ছা পূরণ কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান সমস্ত কামনা বাসনা পূর্ণ করতে পারেন। তিনি সর্বতোভাবে নিরপেক্ষ, তাই তিনি স্বতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষ যত্নপরায়ণ হন এবং তাকে এমন ভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যে তাকে পেয়ে সে নিত্য নিত্য সুখ লাভ করে। তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে, এসো হেব সাধু কর্ম করয়তি যমেভ লোকেশ্বভি উন্নিশিততে এষ উ এবা সাধু কর্ম করয়তে যমামো যমধো নিনিশতে। ভগবান অর্থাৎ জীবকে সৎকর্মে পবিত্র করেন যাতে উন্নতি সাধন হয়, জীবকে অসৎ কর্মে পবিত্র করেন যাতে নরকগামী হয়। আচ্ছা, আর একটা শ্লোক দেওয়া আছে, সেই শ্লোকটি পড়লাম না। সুখ এবং দুঃখ জীবে সর্বতোভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গ অথবা নরকে গমন করে। কি বললো এখানে শুনুন। সুখ ও দুঃখের উপর জীব সর্বতোভাবে নির্ভরশীল। সুখ ও দুঃখের উপরে জীব সর্বতোভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমন ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরক গমন করে। তাই দেহধারী জীব অনন্ত কাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকায় বাসনা করার ফলে মোহাচ্ছন্ন হয়ে থাকে। যখন আমরা ভগবান চেতনা থেকে বিমুখ হয়ে থাকব, তখন জীব কি হয়ে থাকে? মোহাচ্ছন্ন হয়ে থাকে। কি মোহাচ্ছন্ন হয়ে থাকে? এই জড় জগতের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। কখন? যখন জীব কৃষ্ণ ভগবানের প্রতি যখন বিমুখ, তখন জড় জগতের প্রতি জীব আকৃষ্ট হয়ে থাকে। তাই তার স্বরূপে সচ্চিদানন্দময় হলেও তার সত্তা ক্ষুদ্র হবার ফলে ভগবানের দাসত্ব রূপ তার স্বরূপ থেকে বিস্মৃত হয়। এইভাবে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয় বলে সে আর ভববন্ধনের জন্যই ভগবান দায়ী এটি ভাবে। এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্র 2.134। বৈষম্য নৈ ঘৃণ্যেই না সাপেক্ষ তথা হি দর্শয়তি। যদিও এইরকম মনে হয়, কিন্তু ভগবান কাউকে ঘৃণাও করেন না, ভালোবাসেন না। জ্ঞানে না তু তদ জ্ঞানং যেষাং নাশিত আত্মনঃ তেষামাদিত্য ভজো জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। 16 নম্বর।
কিন্তু 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর বেরোনো যাচ্ছে না। খুব চেষ্টা করছি। আর দেরি করাবো না আপনাদের। নতুন শ্লোক ধরলাম না, 3টে হয়ে থাকলো। বলুন কোন জায়গাটা বুঝতে পারলেন না আপনারা, কোন জায়গাটা বোঝা গেল না? কঠিন কঠিন লাগলো কিছু? কিচ্ছু কঠিন নয়। এই কথাগুলো প্রতিদিন বলে বলে আপনাদের কান আগেই পাকিয়ে দিয়েছি, তাই এর মধ্যে কোনো নতুনত্ব নেই। হ্যাঁ, এই কথাগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। আপনার আশা করি আপনারা অন্তত আমার কথার মধ্যে পাবেন না। নতুনত্ব যদি পান তাহলে ভালোভাবে শুনছেন, আগে শোনেননি। কিন্তু আমার দিক থেকে কোনো নতুন কথা বলিনি আমি আজকে, পুরনো কথাই বলেছি। কি বললো হ্যাঁ, হরে তিনটে? কৃষ্ণ হরে প্রভু। হরে কৃষ্ণ ওই প্রভুজি। বলুন মাতাজি। ওই যে বলছেন না যে ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়, তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকামী হয়। মানে একদিকে বলছেন যে ভালো কাজ করার জন্য, আবার আবার হচ্ছে যে খারাপ কাজ, মানে এই একই জায়গায় একই লাইনে দুটো কথা, একটু বলুন না। আমরা যারা চাকরি বাকরি করেছি ম্যানেজমেন্টে, দুটো কথা বলা হয়। কোনো কাজ করানোর জন্য আমাকে একটা কাজ করতে বলা হলো, তার জন্য দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। একটাকে বলে ক্যারট আর একটা বলে স্টিক। ক্যারট মানে হচ্ছে লোভ দেখিয়ে কাজ করানো, আর স্টিক মানে হচ্ছে ডান্ডা মেরে কাজ করানো। ঠিক আছে? আমরা কাউকে ভালোবেসে এই যে এই কাজটা করলে এত টাকা দেব, এইটা বলি। আর আরেকটা বলি এই কাজটা যদি না করিস তাহলে এই ডান্ডা খাবি। ঠিক, দুটো রাস্তা, কাজ একটাই। ভগবানের উদ্দেশ্য কি? জীবকে মুক্ত করা। ঠিক, ভগবানের উদ্দেশ্য। কিন্তু জীব যদি বলে যে আমি এই কাজটি করব না, তাহলে তুই নরকে যাবি। তুই যদি আনন্দ ভোগ করতে চাস বা তুই যদি অন্যায় করিস তাহলে তুই নরকে যাবি। ভগবান এটাও বলে দিল। আবার যদি বললো তুই যদি সুখ ভোগ করতে চাস বা তুই যদি ভালো কাজ করিস, পুণ্য করিস, তাহলে তুই স্বর্গে যাবি। ভগবান কখনো ডাইরেক্টিভস দিচ্ছে না। আপনার ঘরের মধ্যে এসি লাগানো আছে, আপনার ঘরের মধ্যে হিটার লাগানো আছে, আপনি রিমোট দিয়ে অন করুন। দুটোই ভগবান দিয়েছে। ভগবান বলে দিয়েছে হিটার দিয়ে যদি তুই হিটার চালাস তাহলে গরম পাবি, এসি চালালে ঠান্ডা পাবি। কোনটা নিবি সেটা তোর। ভগবান এইভাবে আমাদেরকে বলছে। তাহলে এবার আপনি ভাবুন, যে ভালো কাজ করলে স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবো। ভগবানই পাঠাবে। ভগবানই পাঠাবে। ভালো কাজ করলে স্বর্গে, খারাপ কাজ করলে নরক। পাঠালো তো পাঠাবে। তাহলে এবার কোনটা, সেটার জন্য ভগবান চয়েস দিচ্ছে কোথায়? আমাদের হৃদয়ে বসে। তা সত্ত্বেও যদি আমরা না শুনি তাহলে এই কষ্ট আমাদের ভোগ করতে হবে। এটাই বলতে চেয়েছে। এখানে কোনো মানে কনফ্লিক্ট নেই যে স্বর্গেও পাঠাই নরকেও পাঠাই। যে যেমন কাজ করবে সে সেটি পাবে, এই নিরপেক্ষতা প্রদর্শন করার জন্য ভগবান বলছে। ভগবান বলছে না, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়, 9-29 নম্বর শ্লোকে মনে পড়ছে? তখনই ভগবান বলেছিল না, ইয়ে ভজন্তে তুমে ভক্তা মইতে তেষু। কিন্তু যে আমার ভজনা করে সে আমার হৃদয়ে থাকে এবং আমিও তার হৃদয়ে থাকি। ঠিক। দোলা মাতাজি কিছু বলতে গিয়েছিলেন তখন, রানু হ্যাঁ, মাতাজি। হ্যাঁ, আমার একটা মানে এতদিন ধরে শুনছি ঠিকই এটা শোনা, তবু হঠাৎ করে আজকেই মাথার মধ্যে প্রশ্নটা আসলো। প্রশ্নটা হচ্ছে, ভগবান অর্জুনকে বলছেন যে আহ, আহ, তুমি আমি বা রাজারা আগে ছিল না বা ভবিষ্যতে থাকবে না এমন না, হুম তারা হুম। ছিল, আজকে থাকবে। তাই যদি হয়, তাহলে কি অর্জুনের বা যারা রাজারা আছে তাদের কোনোদিনই মুক্তি হয়নি? যদি না হয়, যদি মুক্তি যদি না নিয়ে থাকে, তাহলে তারা জন্মগ্রহণ করবে। এই কথাই বলতে চেয়েছে যে অর্জুন অর্জুন এখনো পর্যন্ত বেঁচে আছে। অর্জুন তো একটা রোল প্লে করছে। অর্জুন একটা আমরা দুটো হিসাবে দেখতে পারি। অর্জুন যদি মনে করুন অর্জুন মানুষ রূপে জন্মেছে, তার মানে মুক্তি হয়নি। 1 নম্বর। ঠিক আছে? যারা জন্মগ্রহণ করবে তাদের মুক্তি হয়নি। যারা জন্মগ্রহণ করছে না, যারা মুক্ত হয়ে গেছে, তারা আর পুনরায় জন্মগ্রহণ করবে না। ভগবান তো বলে দিয়েছেন যে মা মুপেত্তু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। অন্য জায়গায় জন্ম হবে কিন্তু এখানে আর জন্ম হবে না, মানে দুঃখালয় অশাশ্বতমে আর জন্ম হবে না। ঠিক আছে? ভগবানকে পেয়ে গেলে তার মানে মুক্ত যারা হয়ে গেছে তারা কখনো জন্মগ্রহণ করবে না। এটা সত্য। আচ্ছা, আর মানে ভগবান ভবিষ্যতে আমরা আবার আসবো না? মানে অর্জুন তুমি আমি ব- অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও আসবো, ওই ওই জায়গাটা একটু কনফিউজড হয়ে গেলেন যে তাহলে কি ভগবান অর্জুনের সব ক্ষেত্রে? সময়তেই আছে তো। ভগবান তো সর্বত্র হ্যাঁ, ভগবান তো, হ্যাঁ, সর্ববিরাজমান। ও তো একদম, মানে উনি তো পুরোটাই সবটাই ভগবান, কোথাও ভগবান ছাড়া ঠিক আছে। কোথাও নেই। এবার মানে আমরা সবটাই ভগবান। আমরা আমরা যারা আজকে জুম মন্দিরেও বসে আছি, যারা তারা কেউ মুক্ত হইনি কোনদিন। মুক্ত হলে আমরা আর ফিরতাম না।
যদ বুঝতে গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান বলেছে না যে আমার ধামে গেলে আর ফিরে আসতে হয় না, কেউ ফিরে আসতে পারবে না। তার মানে আমরা কেউ কখনো মুক্ত হতে পারিনি, আমরা কেউ কখনো মুক্ত হতে পারিনি, তাই আমরা বারবার ফিরে আসছি। একবার স্কুল থেকে পাশ করে গেলে সে কি আর ওই স্কুলে ভর্তি হবে বলুন? হবে? একটা বাচ্চা মাধ্যমিক পাশ করে গেলে সেই স্কুলে আবার ভর্তি হবে মাধ্যমিক পাশ করার জন্য? হবে না তো। তো আমরা বারবার পরীক্ষা দিচ্ছি আর কম্পার্টমেন্ট পাচ্ছি, হয়তো এবার কম্পার্টমেন্টে আছি, যদি পাস করতে পারি ভালো, না হলে আবার পরীক্ষা দিতে হবে। এইভাবে চলতে থাকবে। একবার পাস করে গেলে সেই স্কুলে আর পড়তে যাবে না। তার মানে এই পৃথিবীতে কেউ যদি মুক্ত হয়ে যায় পৃথিবীতে আর আসবে না। ভগবান বলেছে জন্মকর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুন। এখানে আর কেউ আসবে না, ভগবানের কাছে চলে যাবে, ভগবান বলেছে শেষে। তারপরে ভগবান বলছে মৎ কর্ম কীট মৎ পরম মৎ ভক্ত সঙ্গ বর্জিত নিরবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। আমার কাছে চলে আসবে। শুধু সব জায়গাতে ভগবান দুটো জিনিস বলেছে, হয় জন্মগ্রহণ করবে না, না হলে আমার কাছে চলে আসবে। এবার ভগবানের কাছে চলে গেলে কি হবে, তার জন্য একটা গেটওয়ে দিয়ে দিয়েছে 8-15। মাম উপেক্ষু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। আমাকে পেয়ে গেলে আর দুঃখালয় অশাশ্বতমে আর আসতে হবে না। আপনারা কয়েকটা শ্লোক কি আপনারা একদম ঠোঁটের উপরে রাখুন, পুরো ভগবত গীতা আপনাদের হাতে থাকবে। ওই শ্লোক হচ্ছে 32টা শ্লোক দিয়ে রেখেছি আপনাদেরকে। পুরো ভগবত গীতায় এত সুন্দরভাবে গোছানো আছে। ওই 32টা শ্লোকের মধ্যে 12টা জায়গা দেওয়া আছে যেখানে বলা আছে যে ভগবানের কাছে কিভাবে ফিরে যাওয়া যায়। 12টা শ্লোকের উল্লেখ আছে যেখানে ভগবানের কাছে শুধু ফিরে যাওয়ার শ্লোকই বলেছে, 12টা জায়গায়। পড়ুন, আপনাদের ওই শীটটা আরেকবার বার করে পড়ুন ওই 32টি ওই শ্লোকে। 32টা ওই অনেকটাই মানে 32টা, 32টা হ্যাঁ, শ্লোক আমাদের 32 মুখস্থ হয়ে গেছে। মুখস্থ ওই হয়ে ওই শ্লোকগুলো মুখস্থ হয়নি 32টা, কিন্তু খুব কি বলবো মানে সহজ সরল হয়ে গেছে, ওগুলো পড়তে কোনো রকম কোনো সহজ সরল, এবং ওই শ্লোকগুলিকে যখন বারবার পড়বেন না, অর্থ কিন্তু নিজের থেকে দেখুন দু ধরনের অর্থ আসে, বোঝা আর একটা হচ্ছে আমার শব্দার্থ মুখস্থ বোঝা। হয়নি, কিন্তু আমার খুব সহজ সরল হয়ে গেছে, বা কখনো কখনো হঠাৎ হঠাৎ করে মনেও পড়ে যায়। সে তো আহ, ইয়েস, দ্যাট ইজ অনলি হ্যাঁ, ওয়ান্টেড। ভগবান তো তাই হঠাৎ বলছে বারবার। আ- আ- আমাদের নাম জপের উদ্দেশ্য কি? আপনার যদি কোনো একটা শ্লোক মুখস্থ মনে এসে যায় না মৃত্যুর সময়, দেন অলসো ইউর পারপাস ইজ সলভ। ওই 32টা শ্লোকের মধ্যে আমার দুটো শ্লোকই সবসময় আর কি খুব হয়। একটা হচ্ছে ওই সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, ওইটা হয়। আর একটা হ্যাঁ, অর্জুন যখন পুরোপুরি স্যারেন্ডার করে দিলেন, মানে ওই ভগবান বললেন তারপরে অর্জুন স্যারেন্ডার করে দিলেন। একদম লাস্টের কি নষ্ট মোহ স্মৃতি হ্যাঁ, নষ্ট মোহ স্মৃতিলব্ধ। ওই মানে ওইটার পরে এই দুটোই আমার মনে হয় কি এই দুটোই হচ্ছে গীতার একদম শেষ। ভগবান সব সমর্পণ করতে সবগুলো বললেন, পড়ুন। অর্জুন সমর্পণ করলেন। এত সুন্দর সিলেক্টিভ শ্লোক আছে না, 10-এর 8 থেকে 10-এর 11 পর্যন্ত। অহম সর্বস্ব প্রভব মচ্চিত্তা মদ্গত বর্ণা তেষাং সতত যুক্ত নাং তেষামেব অনুকম্পার্থনা। এই 4টে শ্লোক ভগবদ গীতার সার, এটাকে বলা হয় চতুশ্লোকী গীতা। এই 4টে শ্লোককে খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। 4টে শ্লোক মানে ভগবদ গীতায় এমন একটা জিনিস না, মানে কি বলবো আমি, মানে বলতে বলতে আমি সবসময় কখনো কখনো মনে হয় যে আমি যেন গলে যাই ওটার সঙ্গে, মানে এত ওর মধ্যে ভাব লুকোনো আছে। হ্যাঁ, ভাব ভগবত গীতার, আর বুঝলেই আপনার এত সুন্দর লাগবে, এত অনুভূতি সুন্দর হয়ে যাবে যে কেন আমি এতদিন থেকে এটা থেকে আমি বঞ্চিত ছিলাম, আমি কি অপরাধ করেছিলাম যে ভগবান তুমি আমাকে এই জ্ঞান থেকে আমাকে বঞ্চিত করে রেখেছিলেন। এত সুন্দর আর এত স্পষ্ট, এত সুন্দর, এত সাইন্টিফিক, পুরো বিজ্ঞানসম্মত এতে, মানে একদম একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মধ্যে কোনো রকমের হেজি নেই, মিসিং লিঙ্ক নেই। একটা জিনিস থেকে আর একটা জিনিস খুব সুন্দরভাবে প্রবাহিত। আমাদের দুর্ভাগ্য যে আমরা বুঝতে পারি না, কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যাটা খুব সুন্দর দেওয়া আছে। ঠিক। তো আপনারা পড়ুন ভগবত গীতা, উপলব্ধি করুন। আমি তো চাই আপনারা যখন ভগবত গীতা উপলব্ধি স্তরে চলে যাবেন, জানবেন পারপাস সলভ হয়ে গেছে কাজ, আর এর বাইরে আর কিছু নেই। ভগবত গীতা যখন এই উপলব্ধি ভুলে করে যায় প্রভুজি, ভুলে যায়। ভুল মানে হয়ে পড়ি এটা ভুলে বয়সের যায়। দোষ। না এখন বয়সের একদম প্রভুজি, হ্যাঁ আমরা এখন প্রভুজি, আমাদের স্মৃতি কমে ভুলে গেছে। যায়। ওই যে বলি না, কত কিছুই তো জানি, যেই আপনি বলবেন, বলতে গেলেই মনে হয় কি ফট করে বোধহয় কেউ একটা মাথায় চেপে ধরেছে, বেরোয় না, তারপরে একটু মাথাটা ঠান্ডা হলে আস্তে আস্তে হ্যাঁ, বেরোয়। তারপরে ওই যে বলতে গেলে মনে হয় যেন না আমাদের এটা তো আমাদের জানতাম। অনেক জন্ম জন্মান্তরের ইচ্ছা অনিচ্ছা গুলো, পাপ গুলো আমাদের মধ্যে এমন ভাবে জিকড়ে বসে আছে না, সে আমাদের কিছুতেই আমাদের আর বেরোতে দিচ্ছে না, দড়ি চেন দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে। আর আপনারা তার বিরুদ্ধে সংগ্রাম করছেন। কষ্ট করতে হবে না, ভাবুন তো, আপনি জলে সাঁতার কাটছেন আর আপনার পায়ে কেউ গামছা দিয়ে
বেঁধে ধরে রেখেছে, আপনি কি এগোতে পারবেন? পারবেন না। সেই রকম অবস্থাতে আমরা আছি এখন বর্তমানে। জন্ম আচ্ছা, আমরা জন্ম ছোটবেলায় বাচ্চাদের যেমন ঠেঙিয়ে পড়তে বসাতাম, তাহলে ভগবান তো ওরকমই আমাদের করতে পারতেন, যে তোকে তার জন্য যে করতেই হবে। আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তো কেন ওইভাবে করাবেন? বাচ্চাদের জ্ঞান বুদ্ধি কম, ওই জন্য ওদের পিটিয়ে বসাতে হয়, কিন্তু আমাদের তো পূর্ণ জ্ঞান বুদ্ধি। আপনাদেরকে এখনই যদি আমি বলি আজকে 3 ঘন্টা পড়ুন, আপনি বলবেন ধর প্রভু ফালতু কথা বলে, কাল থেকে ক্লাসেই আসবেন না। কাল থেকে ক্লাসেই আসবেন না, কারণ আপনার জীবনের প্রায়োরিটি আলাদা, তাই না? আমরা সেটাই শ্রেয় আর প্রেয়র মধ্যে পার্থক্য ভুলে গেছি। আমরা প্রেয় নিয়ে ব্যস্ত আছি, শ্রেয় আমাদের কাছে দুর্বল ব্যস্ত। হয়ে গেছে, তাই না? ওই ঠাকুর একটা ওই জ্ঞান নিয়ে ঠাকুর খুব সুন্দর একটা কথা বলেছিলেন, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। জ্ঞান আর তো অজ্ঞানের আমরা 13 নম্বর অধ্যায়ে পড়বো জ্ঞান কাকে বলে। অজ্ঞানং যথা অন্যথা, 26টা জিনিস সম্বন্ধে আমরা পড়বো যেটাকে জ্ঞান বলে। আর বাকি জিনিস মানে ঈশ্বর যেখানে ভগবান যুক্ত নেই সব অজ্ঞান, সব অজ্ঞান। অজ্ঞান। ফিজিক্স বায়োলজি ঈশ্বরকে কোনো জানার ব্যাপার নেই। নামই জ্ঞান, আর ঈশ্বর ঈশ্বর মানে বাদ হলে অজ্ঞান, আর ঈশ্বর যুক্ত হলে জ্ঞান। হ্যাঁ, তো এই এটা তো 13 নম্বর অধ্যায়ের এটি শ্লোক। আপনার জ্ঞানের অজ্ঞানের 13 নম্বর অধ্যায়ের এটি একটি শ্লোকের মধ্যেই দেওয়া আছে, 19 নম্বর বা এরকম কোন একটা শ্লোকের মধ্যেই দেওয়া। অজ্ঞানং যথা অন্যথা, লাস্টে বলছে যে এইগুলো বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু জানে সেটাকে বলছে অজ্ঞানতা। হ্যাঁ? আর বাকি সব জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে ঈশ্বর, শুধু ঈশ্বর নিয়েই, তাছাড়া ঈশ্বর, অন্য কিছু জ্ঞান নেই। ঠাকুর এক কথাই বলে দিয়েছেন, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। এই একদম দুটো একদমই তাই। এক একটা লাইন। কথাই উনি এটা বলে দিয়েছেন। না তো। এই এই যে শুনুন, 8-এর 13 নম্বরের 8 থেকে 12 নম্বর, এই 5টি শ্লোকে ভগবান জ্ঞান আর অজ্ঞান সম্বন্ধে বলছে। জ্ঞান কাকে বলছে আমরা শাস্ত্র নিয়ে কথা বলবো। অমানিত্যম অদাম ভিত্তম অহিংসা কান্তির আর্জবম আচার্য উপশনং শৌচম স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়েষু বৈরাগ্যমন অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গ পুত্রদার গৃহেষু নিত্যম চ সমতিত্তম ইষ্টনিষ্টোপপত্তেষু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশে সেবিত্তম অরতির্জন সংসদি অজ্ঞান আধ্যাত্ম জ্ঞান নিত্যত্তম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথান্যথা। এতজ মানে এইগুলো যেগুলো বললাম, এতজ জ্ঞানম ইতি প্রোক্ত, এইগুলোকে জ্ঞান বলা হয়। কাকে? এই যে আগে যেগুলো বললাম এগুলোকে বলা হয় জ্ঞান। প্রোক্ত অজ্ঞানম যথা অন্যথা, আর বাকি সব অজ্ঞান। তো বললো এইগুলোকে জ্ঞান বলা হয়, আর বাকি সব অজ্ঞান। কি বললো? অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, স্থৈর্য, শৌর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃখ দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য, ভগবানের প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি, নির্জয় স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয়তা অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এর বিপরীত সবই অজ্ঞান। তার কথা? ভগবান কৃষ্ণের কথা। কোথায় বলেছেন? 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 13-12টি এই 5টি শ্লোকের মধ্যে বলেছেন। ঠিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। ভগবান আর আচার্যদের মধ্যে পার্থক্য কি? ভগবান যে কথাগুলো বলেছে আচার্য আরো সহজ সরল করে আমাদের বোধগম্য অবস্থায় এনে দেয়। ভগবান তো অনেক কিছু বলেছে, কিন্তু আচার্যরা আমাদের কি করে? আরো ছোট করে বলে দেন। ঠিক। তো হরে সেইভাবে কৃষ্ণ ঠাকুর এই কথাটি প্রভুজি। বলেছেন জ্ঞান। হ্যাঁ বলুন মাতাজি। আহ, হুম, এই যে বাংলা গীতা পড়ি আমি, হ্যাঁ এই বাংলা গীতা পড়তে থাকি না, আপনি যখন হয়তো 4 লাইন এই, আহ, 5 লাইন বলেন, কিন্তু আমি যখন পড়ি তখন মনে হয় কি আমি গোটা গীতাটাই করি ফেলি। আমার ভেতরে তখন এরকম অবস্থা। 2-1 লাইন নিয়ে আমার ঠিক মনে ওঠে না। আচ্ছা, ঠিক আছে। আপনি এতদিন ধরে ধরে পড়ে ওতে মানে আসক্ত হয়ে গেছেন। আসক্ত, ভগবান তো তো চাই, ভগবান তো চাই ভগবান ময়াসক্ত হোক, ভগবানে আসক্ত হোক, ভগবান তো চান। তো এটাই তো চান ভগবান। তবে
দ্বিতীয় অধ্যায় আমার 4 দিন পড়ার কথা ছিল, একদিন পড়েছি 18 পড়বেন পর্যন্ত। পড়বেন, আমি সুযোগ বার করে আপনাকে দেবো আর কয়েকদিন, ঠিক আছে? আর আরে 3